দেখুন আমার ছেলেটা একদম নির্দোষ, ও কিচ্ছু করেনি। প্লিজ যেভাবে হোক আমার রমিকে সেভ করুন প্লিজ। ম্যাডাম আপনি বুঝতে চাইছেন না কেন? মুখে নির্দেশ বললে তো কোনো লাভ নেই। ওর নামে তো একটা নয় অনেকগুলো চার্জেস হয়েছে। এক, ছবি লিক করা; দ্বিতীয়ত উইদাউট কনসেন্ট ওই মেয়েটাকে শরবতের সাথে ওষুধ মিশিয়ে অজ্ঞান করে জাথা করা। তাছাড়া ওর দাদাই তো ওর এগেন্সটে কেস ফাইল করে দিয়েছে। এরপরে যদি মেয়েটা ওর এগেন্সটে বয়ান দেয় তাহলে তো ওকে ছাড়ানো অসম্ভব হয়ে যাবে, তাই না? রমিত যে নির্দোষ এটা দেখিয়ে দিতে গেলে একটা সলিড এভিডেন্স দরকার, সেটা আপনাদের কাছে নেই। পুলিশ এখন আইপি অ্যাড্রেস ট্র্যাক করে ব্যাক ট্রেসিং এর মাধ্যমে ঠিক জেনে যাবে ছবিটা রমিতের ল্যাপটপ থেকেই ছাড়া হয় আর সেইখান থেকেই ছবিটা ভাইরাল হয়। দ্বিতীয়ত শুনলাম রমিত সবার সামনে শরবতে ওষুধ মেশানোর কথা, প্রতিশোধের জন্য বিয়ে করার কথা বলেছে। সুতরাং নিজের হাতে যদি নিজের খবরই খুঁড়ে পায় তাহলে কে ওকে বাঁচাবে বলুন তো? তাহলে কি আমার ছেলেটাকে বাঁচানোর কোনো উপায় নেই? আছে। কি উপায়? দেখুন, রমিত কিছু করেনি এটা ওই মেয়েটাকে দিয়ে বলার। ছবিটা রমিত নিজে ল্যাপটপ থেকে ছাড়েনি, অন্য কেউ ছেড়েছে, এরকম কিছু প্রমাণ করে দেখান, তাহলেই রমিত নির্দোষ প্রমাণিত। দেন আই ক্যান হেল্প ইউ। বলছি যে কোনোভাবে কি কিচ্ছু করা সম্ভব নয়? না, সেরকম তো কিছু দেখছি না। আজকে আমার একটু তাড়া আছে ম্যাডাম। নমস্কার, আজকে আমি আসি। কি করবো আমি এখন? কার কাছে যাব? কিভাবে বাঁচাবো আমার ছেলেটাকে? আমি কি করি এখন? কি ভালো লাগছে তো? হ্যাঁ, আনন্দ হচ্ছে না? চুপ করো। আমার ছেলেটা সর্বনাশ করে আনন্দ পেয়েছো তো? আরে পাওয়া তো উচিত। আফটার এটা তোমার স্বপ্ন পূরণের দিন। আরে সেলিব্রেট করো, এনজয় করো। মামনি তুমি ভুল বুঝছো, আমার কথাটা একবার বোঝা। আমি কিচ্ছু ভুল বুঝছি না অনেক। ওই মেয়েটার জন্য আজকে আমার রমি পুলিশ কাস্টাডিতে আছে, সাফার করছে। হ্যাঁ, আই টেল ইউ পিপল, আমার ছেলেকে আমি যে করে হোক ওখান থেকে বার করে আনবো। আমি বের করে আনবোই আনবো। আপনি আমাকে কিছু বলতে দিলেন না কেন? মিস্টার ঐশ্বরী, উনি এখন যে আঘাতটা পেয়েছেন আপনার কোনো কথা উনি বুঝতে পারবেন না। ছাড়ো। দেখো মাম্মা, আমি কি বানিয়েছি। দেখে না তুমি আর এটা পাপাই। বাহ, খুব ভালো হয়েছে। বেবি যেতে তো পারেই না, আমি কি সুন্দর করে কার্টুন বানিয়েছি সবার দেখো। इसमें बड़ी बात क्या है आरু? আমি যখন বড় হয়ে যাব তখন সব বানানো শিখে নেব, তারপর সিংহ, ঘোড়া, চুচোর বডিতে তোর মুখ বসিয়ে দেবো। তুমি তো ছবি এডিট করতে পারোই না। পারে না বেবি যেতে ছবি এডিট করতে পারে না। আরু এরকম করে বলে না মা, বেবি চাচু পাচ্ছে না, ওকে শিখিয়ে দাও। যাও ঘরে কি খেলো যাও। ওকে মাম্মা, চলো বেবি চাচু, আমি তোমাকে ছবি এডিট করে শিখিয়ে দিচ্ছি, চলো। যাও। পিসিমণি, আরু বিট্টু কিন্তু একটা ক্লু দিয়ে দিয়েছে। কি ক্লু? পিসিমণি, এদিকে আসো। কি হয়েছে? তিতলি বলছিল না যে ওর বিয়ের দিন রমিতের সাথে রমিতের আর দুজন বন্ধু ছিল? হ্যাঁ বলছিল তো, সম্ভবত ওরা ফটোশুটের দিন হয়েছিল। ওদের মধ্যে একজনের গয়নার দোকান, যে এখন জেলে আছে, আর আরেকজন প্রফেশনাল ফটোগ্রাফার। আর এইসব ফটোগ্রাফার না, ওরা ফটো এডিটও করতে পারে, আমি জানি। মানে আমাদের আরও ওইটুকু বাচ্চা মেয়ে, ও যদি ফটো এডিট করতে পারে তাহলে তো আমি শিওর তিতলির ফটোটা এডিট করা। তাহলে তো এটা ওকে জিজ্ঞেস করলে জানা যাবে যে কোনোভাবে রমি তোকে দিয়ে এই কাজটা করিয়েছে কিনা। তার জন্য ওর ফোন নাম্বারটা লাগবে মিস্টার চৌধুরী। এটা তো রমিতের ঘরে গেলেই পাওয়া যাবে। চল একবার কি দেখে আসি। হ্যাঁ চল চল চল।
পিসমণি, এই তো ফোন নাম্বার লেখা আছে, পেয়েছি। কিন্তু ওর সেই বন্ধুর নাম কি, তার নাম্বার কোনটা, সেটা কি করে বুঝবো আমি? নাম তো জানা নেই। হ্যাঁ, এই ফটোগ্রাফার লেখা আছে, এই হতে পারে বলুন, তাই না? আকাশ ফটোগ্রাফার। হ্যাঁ, করে দেখো, ফোন করো। নাম্বারটা বলো তো পিসমণি। 983331। হ্যালো, হ্যালো আকাশ বলছো? আমি আরোহী বলছি, রয় চৌধুরীর বাড়ি থেকে, রমিতের বৌদি। হ্যাঁ হ্যাঁ বলুন। তোমার সাথে একটু দেখা করে যেতে পারে? আসলে রমিতের ব্যাপারে আমার তোমার সাথে একটু দরকার ছিল। এর আগে কিছু জেনে গেল নাকি? না, এবার আমাকে নিজেকে সেভ করতে হবে। একবার দেখা করে নি, এরপর এমন নাটকটা করবো না যেন আমি কিছুই জানি না। ঠিক আছে, আমি আপনার সাথে একটু পরে দেখা করছি। আচ্ছা, হ্যাঁ বলছি, একটু লোকেশনটা পাঠিয়ে দেবে? ঠিক আছে। এইবার তোর 12টা আমি কিভাবে বাজাই তুই দেখ রমিত। আকাশ, তুমিও তো জানো রমিত পুলিশ হেফাজতে আছে। রমিত পুলিশ হেফাজতে? কেন? ও তিতলির সাথে যা করেছে আমরা সবটাই জেনে গেছি। তাই ওর দাদা মানে মিস্টার রয় চৌধুরী রমিতকে নিজে পুলিশের হাতে তুলে দিয়ে এসেছেন। বাহ, এই তো এতদিনে একটু শান্তি পেলাম। আমরা ওকে বারবার বুঝিয়েছিলাম যে রমিত, তুই যে কাজটা করছিস সেটা একদম ঠিক কাজ করছিস না, কিন্তু ও আপনার প্রতি রাগে আর ঘেন্নায় ও আপনার বোনকে ভাসিয়ে দিল। আর আমাকেও তো ব্ল্যাকমেল করলো, বললো ওর বিয়ের ছবিগুলো আমাকেই নাকি তুলতে হবে, আর ওর বিয়েতে সাক্ষী হিসেবে অ্যাটেন্ড থাকতে হবে। আমি প্রথমে ভেবেছিলাম যে গিয়ে ওকে বন্ধু হিসেবে সবকিছু ম্যানেজ করব, কিন্তু আমায় আপনি ক্ষমা করে দিন বৌদি, আমি কিছু করে উঠতে পারলাম না। আর ওই রমিতের বিয়ের ছবিগুলো কিন্তু আমার কাছে আছে, আর তিতলির যে ওই মডেলিংয়ের ছবিগুলো ওটাও কিন্তু আছে, আপনি পারলে একবার দেখতে পারেন। কিন্তু তিতলির একটা ছবি ভাইরাল হয়েছে, তুমি জানো তো? ওটা কি মানে তুমি রমিতের কথায় এডিট করে ভাইরাল করেছো? ছিছি বৌদি, আপনি কি বলছেন? ছবি তোলাটা হচ্ছে আমার কাজ, ছবি তুলে কারো ছবি এডিট করে তার জীবনকে নষ্ট করে দেবো এ কথা আমি স্বপ্নে ভাবতে পারি না। এটা পুরোটাই রমিতের প্ল্যান, রমিতই কাজটা করছে। আমি জানি আপনাদের উপর দিয়ে কি যাচ্ছে, আপনার রমিতের শাস্তি চান তো? আমিও চাই। আমি রমিতের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি আছি। ঠিক আছে, যদি সাক্ষী দেওয়ার হয় আমি তোমাকে জানাবো। আজ আসি। ওকে বৌদি। পিসিমণি, ও তুমি এসে গেছো? বাকিরা কোথায়? বাকিরা মানে বিদিশা গেছে অন্য একজন লয়ারের সাথে কনসাল্ট করতে, আর দর্শনা যাচ্ছিল আরো বিট্টুকে নিয়ে রানার বাড়িতে। আমি না অনেকে পাঠিয়ে দিয়েছি, ছেলেটা এমনিতেই গিল্ট ফিলিং এ ভুগছে, এরম ভালো করেছে। তোমার কি খবর? আকাশের কাছ থেকে কিছু জানতে পারলে? পিসিমণি, আকাশও তো রমিতের এগেইনস্টে কথা বলছে। ও তো নিজেও বলছে যে রমিত নাকি প্রতিশোধ নেওয়ার জন্যই সবটা করেছে। ব্যাস, তাহলে তো আর সন্দেহের কোনো অবকাশই রইল না। না পিসিমণি, একটা হিসেব কিছুতেই মিলছে না। কি হিসেব মিলছে না? দেখুন পিসিমণি, রমিত লুকিয়ে বিয়েটা করেছে, এটা অন্যায়, আমি মানছি, কিন্তু এটাও তো ঠিক যে রমিত কিছুদিন বাড়িতে ছিল না, আর সেই সময় ওর ল্যাপটপ থেকে ছবিটা ভাইরাল হয়েছে। মনে আছে পিসিমণি, কিছুদিন আগে আমাদের বাড়িতে ইন্টারনেটে প্রবলেম চলছিল, মানে সার্ভার পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা তো ওই ছেলেটা এসে ঠিক করে দিয়ে গেল। ঠিক করে দিয়ে গেল? কোন ছেলেটা? আরে ওই ছেলেটা, এ তো সেদিনই এলো না ছেলেটা। আমি তোমাদের জন্য ওয়েট করছিলাম, তখন একটা ছেলে এলো, এসে বলল যে উনি আমাকে ফোন করে বললেন যে ওনার ইন্টারনেটে কিছু সমস্যা হচ্ছে, তো সেটা চেক করার জন্য আমি এসেছি, বুঝলেন তো? রমিতের? ইয়েস, আসুন আসুন আসুন। আচ্ছা পিসিমণি, হ্যাঁ ছেলেটার কি নাম? হ্যাঁ, নাম মনে নেই, আমি তো নাম জিজ্ঞেস করিনি। ও আচ্ছা, আমাদের বাড়িতে যারা ইন্টারনেট দেন ওই কোম্পানির নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ আছে তো, এটা ফোন করুন। ফোন না, রাখছেন খোল নাও, লাউড স্পিকারে দে।
হ্যালো, স্প্লিট ব্রডব্যান্ড। হ্যাঁ হ্যালো, আমি রায়চৌধুরী বাড়ি থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আচ্ছা, কিছুদিন আগে আপনাদের কোনো এমপ্লয়ি পাঠিয়েছিলেন আমাদের বাড়িতে? হ্যাঁ, আপনাদের বাড়ি থেকে ইন্টারনেট স্পিড নিয়ে একটা কমপ্লেন এসেছিল, তাই লোক পাঠিয়েছিলাম। তবে একজন কাউকে পাঠানো হয়নি, 3 জনের একটা টিম গিয়েছিল। আচ্ছা, কেউ কি বাড়ির ভেতরে ঢুকেছিল? সমস্যাটা যেহেতু আউটডোরে ছিল, তাই বাইরে থেকে কাজ করে দিয়েছিল, বাড়িতে ঢোকার প্রয়োজন হয়নি। ওকে, থ্যাংক ইউ। পিসমণি, যে এসেছিল, তুমি তার মুখটা ভালো করে দেখেছো? না, সেটা তো বলতে পারো না। মুখ তো দেখতে পাইনি, মুখে মাস্ক পরা ছিল, মাস্ক পরেছিল। আর ওই আমি একটা জিনিস দেখেছি, ওর না বাঁ হাতে একটা ট্যাটু ছিল। ট্যাটু? হ্যাঁ, ট্যাটু ছিল। না পিসমণি, এইটুকু ইনফরমেশন না হবে না, মুখটা দেখলে একটু ভালো হতো। না রে, আমি মুখটা দেখতে পাইনি মা, আমি হাতে ট্যাটু। আমি রমিদের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি আছি। বাঁ হাতে ট্যাটু? পিসমণি, বাঁ হাতে ট্যাটু বললেন তো? হ্যাঁ, এক সেকেন্ড। আর ওই কি করছো বলো তো? পিসমণি, তুমি আঁকছো? হ্যাঁ, এক সেকেন্ড দেখুন তো পিসমণি, এই ট্যাটুটাই ছিল কি? এটা কি করে? হ্যাঁ, এইটাই ছিল। ইয়েস, আমি জানতাম। তুমি কোনো ক্লু পেলে এটা থেকে? শুধু ক্লু নয় পিসমণি, আমার মনে হচ্ছে আমি পুরো রহস্যটা সলভ করার চাবিকাঠি পেয়ে গেছি। আর এবার আমি সবটা ঠিক করে দেবো, কিন্তু করবো আরোহী স্টাইলে।